তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বাঁকুড়া এবং মশাগ্রাম রুট হয়ে এই ট্রেনটা আজকে হাওড়া পৌঁছাবে। সবুজ পতাকা উড়িয়ে আজকের এই ট্রেনের উদ্বোধন করছেন। দেখতে পাচ্ছেন উদ্বোধন হয়ে গেল। পুরুলিয়া জংশন স্টেশন পার করার পরে বাঁকুড়া ঢোকার আগে ট্রেনের স্পিড হচ্ছে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই প্রথম মশাগ্রাম হয়ে কোনো ট্রেন হাওড়ার উদ্দেশ্যে যাবে। দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ দেখুন, প্রচুর লোকজন এখানে এসছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন পৌঁছেছে সোনামুখী স্টেশন। সোনামুখী স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া জংশনের অবস্থা দেখুন, কত লোক দাঁড়িয়ে আছে পুষ্পস্তবক নিয়ে এবং ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু ইমাজিন করুন। এবং হাওড়া ওয়েলকাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া স্টেশনের কীরকম ক্রেজ, প্রচুর লোকজন এখানে হাওড়া স্টেশনে এসছে। এরকম সম্মান পাওয়া যাবে হাওড়া স্টেশনে, ভাবাই যায় না। এমনও সময় গেছে হাওড়া স্টেশনে আমরা ভিডিও করতে পারিনি, আর আজকে হাওড়া স্টেশনে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই যে ফুল দিয়ে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো। আর ট্রেনটি পৌঁছে গেল ২২ নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতে পাচ্ছেন লোকো পাইলটকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি পুরুলিয়া জংশন স্টেশনে। আর কি কারণে এসেছি সেটা তো আপনারা বুঝতে পারছেন। আজ অর্থাৎ ২৮শে জুন ২০২৫ পুরুলিয়া থেকে হাওড়া অন্যান্য ট্রেন আছে, কিন্তু এই ট্রেনটা যেটা আমরা আজকে এসেছি যে ট্রেনে চাপার জন্য, অর্থাৎ পুরুলিয়া থেকে এই ট্রেনটা হাওড়া যাবে ভায়া বাঁকুড়া মশাগ্রাম। তো ওই ট্রেনের আজকে ইনঅগ্রাল রান আছে, তার জন্য আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জংশনে। আর পুরুলিয়া জংশনের বাইরেটা দেখুন, অনেকটাই বড়। এখানে কার পার্কিং থেকে শুরু করে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে এবং পিছনে একটা অনেক পুরনো ডিজেল একটা স্টিম ইঞ্জিন মনে হয় লাগানো আছে। আর এই হচ্ছে পুরুলিয়া জংশন স্টেশনের এন্ট্রান্স, এটারও কাজ চলছে। চলুন ভিতরে গিয়ে দেখি আপনাদেরকে কী দেখাতে পারি আর কি প্রোগ্রাম হচ্ছে সব আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এই হচ্ছে পুরুলিয়া জংশন স্টেশনের এন্ট্রান্স গেট, আর আমরা এদিক দিয়ে আজকে প্রবেশ করতে চলেছি। এই যে পুরুলিয়া জংশন যে স্টেশন, সেই স্টেশনে প্রবেশ করার মাত্রই আমরা দেখতে পেয়ে যাচ্ছি এখানে অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হয়েছে। এখানে চেয়ার টেবিল রাখা হয়েছে, পিছনেই মঞ্চ। এবং আজকে যেহেতু এটা সাঁতরাগাছি থেকে ইনঅগ্রাল রান আছে, তো সাঁতরাগাছি থেকে এগুলোকে সব ভিডিও কনফারেন্সের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তো এই দেখছেন যে রেকটা দাঁড়িয়ে আছে, মেমো রেক। এই রেকটাই কিন্তু আজকে পুরুলিয়া জংশন স্টেশন থেকে বাঁকুড়া যাবে, বাঁকুড়া মশাগ্রাম হয়ে এই ট্রেনটা চলে যাবে হাওড়া জংশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে আমার দাঁড়িয়ে আছে মেমো ইনঅগ্রাল স্পেশাল ট্রেন, যেটা পুরুলিয়া জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বাঁকুড়া এবং মশাগ্রাম রুট হয়ে এই ট্রেনটা আজকে হাওড়া পৌঁছাবে রাত্রি ৯:৩০টার মধ্যে। তো এখানে অনুষ্ঠানের সব রকম প্রক্রিয়া চলছে। এই জায়গায় ডিআরএম স্যার এসেছেন, অনুষ্ঠান চলছে। এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পুরুলিয়া জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে সাজানো যে হয়েছে যে ট্রেনটাকে, সেটাই হচ্ছে সেই মেমো স্পেশাল ট্রেন, যেটা আজকে পুরুলিয়া জংশন থেকে হাওড়া যাবে ভায়া বাঁকুড়া মশাগ্রাম। নতুন যে রুট, সেই নতুন রুটে আজকে এই ট্রেনটা ছুটবে দুপুর ১টা ৩০-এ। আর এখানে ডিআরএম স্যার এসেছেন আদ্রা ডিভিশনের। আর এখানে অনুষ্ঠান মঞ্চ আছে। হয়তো এখানকার যে এমপি আছেন, পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিনহা মাহাতো, তিনি হয়তো আসবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি লোকোমোটিভের সামনে, অর্থাৎ লোকোমোটিভ তো নয়, এটা ডাইরেক্ট মেমো ট্রেন। তো এই মেমো ট্রেনের সামনে চলে এসেছি আমরা। আর এই মেমো ট্রেনটার উদ্বোধন হতে চলেছে আজকে, পুরুলিয়া জংশন থেকে উদ্বোধন হবে। আর এই ট্রেনটি যাবে হাওড়া স্টেশন ভায়া বাঁকুড়া মশাগ্রাম। এই যে রুট, এই রুটে কোনো দিন ট্রেন এইভাবে পুরুলিয়া থেকে ডাইরেক্ট হাওড়া যায়নি।
তো আজকে সেই ট্রেনের উদ্বোধন হতে চলেছে। আর মেমো ট্রেন সম্পর্কে বলার কিছু নেই, মেমো ট্রেন সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি। আর এটা হচ্ছে আরসিএফের মেমো রেক। এর বিশেষত্ব সেরকম কিছুই নেই, টয়লেট আছে। ইউমিতে যেরকম টয়লেট থাকে না, কিন্তু মেমোতে টয়লেট থাকে। এটা হলো আর আরসিএফের কোচ, আরসিএফ ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। আর উদ্বোধনের জন্যে এখানে ডিআরএম স্যার অলরেডি চলে এসছেন। আর বাকি কে আসবে এখনও পর্যন্ত ঠিক নেই, হয়তো এমপি আসতে পারেন। আর এই হচ্ছে সেই ট্রেনের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুধুমাত্র আজকের জন্য করা হয়েছে, ফর লেডিস অনলি। আর ভিতরটা দেখতে পাচ্ছেন, অন্যান্য যে আমাদের আইসিএফ যে কোচগুলো আছে, আইসিএফের মেমো যেগুলো আছে সেগুলো নীল রঙের হয়। আর এটা কিন্তু লাল কালারের যে স্পঞ্জ লাগানো হয়েছে। এটা অনেক পুরনো, মানে অনেক আগেকার গাড়ি। এই গাড়িটা যে নতুন এখানে চলছে তা নয়, এটা অনেক আগেকার গাড়ি। এটা আজকে উদ্বোধন স্পেশাল হিসাবে গাড়িটাকে চালানো হচ্ছে। এই হচ্ছে গাড়ির ভিতর, গাড়ির ইন্টেরিয়রটা। আর টয়লেট সম্পর্কে যদি আপনাদের বলি, ঠিক এইরকম ধরনের একটা ইউনিক মডেলের লাগানো হয়েছে। এখানে পুশ বাটন আছে, যেটাতে শাওয়ারটা হবে, জলটা যাবে বাথরুমের। আর একটা আয়না লাগানো আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা ট্যাপ, জল অবশ্যই থাকবে। এই হচ্ছে মোটামুটি আজকে এই ট্রেনের বাথরুমের। सबके जितने भी लोग हैं उनके लिए बहुत ही खुशी का दिन है। माननीय रेल मंत्री जी द्वारा बहुत बड़ी पुरानी डिमांड थी कि जब से बाशाग्राम लाइन का कनेक्शन हो गया है, तब से जो है मैं फिर से निवेदन करता हूँ आप सभी सज्जनों से मैं अनुरोध करता हावड़ा हूँ से कनेक्शन कि वाया आप लोग बाशाग्राम हो कृपया गए। तो उसके साथ तो एक बोनस जो भी कुर्सियाँ लगी हुई है उसमें आप लोग कृपया अपना स्थान ग्रहण करें। प्रेस और मीडिया के घाटी पहाड़ी से होते हुए बांकुड़ा, बांकुड़ा के बाद बांकुड़ा सोनामुखी बाशाग्राम, फिर उसके बाद ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জংশন থেকে সবুজ পতাকা উড়িয়ে আজকের এই ট্রেনের উদ্বোধন করছেন। দেখতে পাচ্ছেন উদ্বোধন হয়ে গেল আমাদের আজকের পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন রুটের। পুরুলিয়া জংশন ছেড়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। এবং সাতাশি জংশন থেকে ব্যাক আপ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। এবং এখান থেকে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি ছিলেন এবং বিধায়করা ছিলেন। আর এখন ঠিক সঠিক সময় দেখতে পাচ্ছেন ট্রেন পুরুলিয়া জংশন রেল স্টেশন ছেড়ে বাঁকুড়ার পথে রওনা দেবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং যাত্রার পথে কোথায় কোথায় দাঁড়াচ্ছে আপনাদের দেখাবো। পুরুলিয়া জংশন পুরুলিয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি তার পরবর্তী উদ্দেশ্যে রওনা করে দিল। উদ্বোধন করলেন অশ্বিনী বৈষ্ণবজি, ভার্চুয়ালি সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে উদ্বোধন করলেন। আর ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে পুরুলিয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমি এখন আছি পুরুলিয়া হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম যে রুটের যে ট্রেন আজকে উদ্বোধন হচ্ছে 28শে জুন। অশ্বিনী বৈষ্ণবজি কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। আর সেই ট্রেনে আমি এখন ট্রাভেল করছি। আর এই কিছুক্ষণ আগেই 1:30 মিনিটে ট্রেনটি নির্ধারিত টাইমে ডিপারচার করে দিল। আর এখন আমাদের ট্রেনটি ঢুকছে আনাড়া স্টেশন। আনাড়া স্টেশন প্রায় 25 কিলোমিটার দূরের স্টেশন। তো আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূরে এসে মুর্শিদাবাদ থেকে এসে
পুরুলিয়া, বাঁকুড়া পুরুলিয়া হয়ে আমি এই পুরুলিয়ার ভিডিও করতে এসেছি। তো আপনারা ভালোবাসা বিশেষ করে দেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আমার প্রোফাইলটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরুলিয়ার অপরূপ প্রাকৃতিক ভূমিরূপ। এখানে মাটি, এমন এমন মাটি আছে, মাটিটাই কিন্তু পাহাড়। এই দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো, এটা কিন্তু পাহাড়, এটা মাটি নয়। এটা খুঁড়লে কিন্তু আপনি এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরি পাহাড়, একদম শক্ত পাথর। হ্যাঁ, এই পাথরের ভূমিরূপের মধ্যে এখানে কৃষিকাজ খুব একটা বেশি হয় না, তাও কিছু জায়গায় যেখানে প্রপার পিওর মাটি আছে সেখানে ধান চাষ ইত্যাদি ফসল ফলে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দেখা যাচ্ছে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফার এক্সপ্রেসে যেরকমভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, বৃষ্টির মাধ্যমে স্বাগত জানিয়েছিল ওয়াটার স্যালুটের মাধ্যমে, ঠিক এখানে পুরুলিয়া জংশন থেকে যখনই ট্রেনটা ছাড়লো তার পরবর্তী হল আনারা স্টেশনের উদ্দেশ্যে কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর পাহাড়ের নিচে বৃষ্টি সত্যি খুব অসাধারণ লাগছে, প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। ওই যে সামনে পাহাড়, কিছু একটা পাহাড়, আর প্রচুর বৃষ্টি। আনারা স্টেশন ঢুকে পড়লো আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ। পুরুলিয়া জংশন থেকে 25 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এই ট্রেনটি তার পরবর্তী হল অর্থাৎ প্রথম হল আনারা স্টেশনে এসে পৌঁছালো 1:59 ট্রেনটি আনারা স্টেশনে পৌঁছালো। আর এখানে প্রচুর লোকজন আছে, তারা সব ভিডিও করতে ব্যস্ত। এই যে আনারা স্টেশন থেকে এক্ষুনি ট্রেনটা ছেড়ে যাবে তার পরবর্তী হল্টের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কার্ভ লাইনে আসছে আদ্রা জংশনের দিকে। আর আমরা আসছি পুরুলিয়া সাইড থেকে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আদ্রা আসছে, এটা জয়চন্ডী পাহাড়ের দিকে আসছে। এর সামনে ওখানে কেবিন রয়েছে। আরেকটি আসানসোলের দিকে জয়চন্ডী পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন ট্রেন কত সুন্দর কার্ভ। ডান দিকে যে লাইনটা বেরিয়ে আসে সেটা আসে জয়চন্ডী পাহাড় থেকে। আর আজকে আমরা আসছি পুরুলিয়া জংশন থেকে। আর দুটো লাইন এসে আদ্রা জংশনে এসে মিশবে। ট্রেনটির পরবর্তী হল্ট আদ্রা জংশন। আদ্রা জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোকজন আছে, আরপিএফ গার্ডও আছে, প্রচুর লোকজন এখানে ভিডিও করছেন। ট্রেনটিতে যাত্রাপথে 39 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেনটিতে পরবর্তী হল দ্বিতীয় হল্ট আদ্রা জংশন স্টেশনে ট্রেনটি পৌঁছালো। আদ্রা জংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হয়েছে। আর 1 মিনিটের হল্ট, তারপরে আবার ট্রেনটি ছেড়ে যাবে তার পরবর্তী হল্টের দিকে। ট্রেনটি তার যাত্রাপথে 39 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি তার পরবর্তী হল্ট অর্থাৎ দ্বিতীয় হল্ট আদ্রা জংশন স্টেশনে পৌঁছালো। আদ্রা জংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হয়েছে। ট্রেনটি আদ্রা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্টের দিকে।
এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ঝাঁটি পাহাড়ি। ঝাঁটি পাহাড়িতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঝাঁটি পাহাড়ি স্টেশন ঢুকলো। ঝাঁটি পাহাড়ি রেল স্টেশন। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে। যাত্রাপথের 69 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি তার পরবর্তী হল্ট ঝাঁটি পাহাড়ি স্টেশনে দাঁড়ালো। ঝাঁটি পাহাড়ি স্টেশনে মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়েছে। এই হচ্ছে অবস্থা আমাদের ট্রেনে। আর যে ফুল টুলগুলো লাগানো হয়েছিল পুরোপুরি সব ছিঁড়ে চলে গেছে। এত হাওয়ার জোরে ফুল আর টিকবে না কোনো মতেই। পুরুলিয়া জংশন স্টেশন পার করার পরে বাঁকুড়া ঢোকার আগে ট্রেনের স্পিড হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটির পরবর্তী হল্ট ছাতনা। ছাতনাতে ট্রেনটি ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে। হওয়ার কথা আছে ছাতনা মুদিপুর রেল প্রজেক্ট, আগামীতে ওই প্রজেক্টটি হওয়ার প্রয়োজন রয়েছে। এখন এই মুহূর্তে পুরুলিয়া জংশন থেকে 78 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে ট্রেনটি পৌঁছালো ছাতনা স্টেশনে। ছাতনা স্টেশনে 1 মিনিট হল্ট আছে। 1 মিনিট হল্ট করে ট্রেনটি আবার ছেড়ে যাবে। তার পরবর্তী হল্ট বাঁকুড়া জংশনের পথে। দেখতে পাচ্ছেন পিছনে আছে ছাতনা জংশনের 2 নম্বর ছাতনা প্ল্যাটফর্মের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হলো। ছাতনা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী হল্ট বাঁকুড়া জংশনের। ট্রেনটির পরবর্তী হল বাঁকুড়া জংশনে ট্রেনটি ঢুকছে। ট্রেনটি ঢুকলো, তার পরবর্তী হল বাঁকুড়া জংশন। বাঁকুড়া জংশন প্ল্যাটফর্মে ট্রেনটিকে ঢোকানো হলো। ট্রেনটি 92 কিলোমিটার পথ অতিক্রম করে তার পরবর্তী হল বাঁকুড়া জংশন স্টেশনে এসে পৌঁছালো। আর বাঁকুড়া জংশন স্টেশনে এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে সবাই উপস্থিত আছেন এবং এনারাও স্টেশনে বোর্ড করবেন এবং এখানেও ভিডিও করছেন। বন্ধুরা আপনারা দেখতে পাবেন ট্রেন অবশেষে বাঁকুড়া থেকে ট্রেনটি ছেড়ে গেল। মশাগ্রামের রাস্তায় চলবে আজকে। স্টেশন থেকে পুরুলিয়া প্রচুর লোকজন এখানে এসে বাঁকুড়া জংশন স্টেশনে। এই প্রথম মশাগ্রাম হয়ে কোনো ট্রেন হাওড়ার উদ্দেশ্যে যাবে। দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ তাদের দেখুন। প্রচুর লোকজন এখানে এসছে, প্রচুর লোকজন এখানে এসছে। মানুষের উৎসাহ চোখে পড়ার মতো প্রচুর লোকজন এখানে এসছে। বাঁকুড়া জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে এবার আমরা মশাগ্রামের পথে রওনা দেব। ফাইনালি বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেল মশাগ্রামের উদ্দেশ্যে। এর পরবর্তী হল্ট হচ্ছে বেলিয়াতোড়।
এখন অল স্টপ করবে কিনা এখনো পর্যন্ত কোনো ঠিক নেই, কিন্তু স্টপেজ দেখাচ্ছে বেলিয়াতরে পরবর্তী স্টপেজ দেবে 111 কিলোমিটার দূরত্বে। সোনামুখী সেই পথেই চলে যাবে সোজা মশাগ্রাম জংশন রেল স্টেশনের পথে। আর সেই মশাগ্রাম রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর সেই দৃশ্য দেখার জন্য আমরা অপেক্ষা রয়েছি। দেখতে থাকুন, সঙ্গে রাখুন। বাঁকুড়া জংশন ছিল ট্রেন মশাগ্রামের পথে। বিষ্ণুপুর হয়ে যে লাইনটা মেদিনীপুর দিকে যাচ্ছে সেই লাইনটা ডান দিকে চলে গেল, আর আমরা আজকে মশাগ্রামের যে রুট সিঙ্গেল রুট, সেই সিঙ্গেল রুটে আমরা প্রবেশ করছি। আর এই প্রথম মশাগ্রাম হয়ে কোনো ট্রেন হাওড়া রুটে যাচ্ছে। স্টেশন বিকনা, ইনগ্রাল জার্নিতে হয়তো সব স্টেশনে থামবে। ট্রেনটি ছেড়ে যাচ্ছে বিকনা স্টেশন। পরবর্তী স্টেশন নবান্দাতে। ট্রেনটি দাঁড়িয়ে গেল, সবাই একবার করে চেপে আবার নেমে পড়বে। এই ট্রেনের পরবর্তী হল্ট বেলিয়াতর স্টেশনে পৌঁছালো। 111 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি বেলিয়াতর স্টেশনে এসে পৌঁছালো। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক আছে, প্রচুর। প্রত্যেকটা লোকের হাতে এখন মোবাইল নিয়ে ছবি তুলতে ব্যস্ত সব। প্রচুর লোকজন এসে শুধুমাত্র ছবি তুলতে বা একবার ট্রেনটিকে দেখার জন্য সব হাজির হয়েছে এখানে। 111 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি তার পরবর্তী হল্ট বেলিয়াতর স্টেশনে পৌঁছালো। এখানে তার অফিসিয়াল হল্ট আছে এবং পরবর্তীকালে কমার্শিয়াল রানে হয়তো প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে, কিন্তু আজকেও কিন্তু প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে। বাঁকুড়া থেকে মশাগ্রাম এই লাইনটুকু প্রতিটা স্টেশনে আশা করে যায় দাঁড়াবে।
চিড়াহাটি যে স্টেশন, সেই স্টেশনে সোনামুখীর যে এমপি এখানে উপস্থিত আছেন, তিনি আসছেন এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। হ্যাঁ, বন্ধুগণ, এই মুহূর্তে আমরা সোনামুখী স্টেশনে আমাদের ট্রেনটি পরবর্তী হাওড়াতে দাঁড়িয়ে যাবে। স্টেশনে প্রচুর মানুষজন এসছে। প্রতিটি রেল স্টেশনে একই রকম দৃশ্য। পরবর্তী হল দিচ্ছে। প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এসছে সোনামুখীতে। দেখতে পাচ্ছেন মানুষের কত আবেগ সোনামুখীতে। প্রচুর লোকজন এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন পৌঁছেছে সোনামুখী স্টেশন। সোনামুখী স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। আর কি বলবো, বলার কিছু নেই, বলার ভাষা নেই। এখানে মানুষের কথা বলা যাচ্ছে না। এখানকার এমএলএ, বাঁকুড়ার যে এমএলএ, তার বাড়ি এখানে সোনামুখী এবং তিনিও এখানে উপস্থিত আছেন, যে কারণে এরকম কন্ডিশন। প্রচুর মানুষজন, বাচ্চা, বুড়ো, ছেলে মেয়ে কেউ বাদ নেই, প্রচুর লোকজন এখানে এসছে। একদম ওই হট্টগোল চলছে। দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন অবস্থাটা কিরকম। এই হচ্ছে দেখতে পাবেন যে সোনামুখীর কন্ডিশন। প্রচুর এখানে ক্যাওস, এখানে দাঁড়িয়ে থাকায় খুব দুষ্কর হয়ে যাচ্ছে। ট্রেন কখন ছেড়ে দেয় তার কোনো ঠিক থাকা নেই, কিন্তু সোনামুখী স্টেশন পার করে ট্রেনটি মশাগ্রামের দিকে ছুটে চলেছে প্রায় 93-94 কিলোমিটার গতিবেগে। 98 কিলোমিটার গতিবেগ পর্যন্ত উঠেছিল। পাত্রসাহেব রেল স্টেশনে প্রচুর উৎসাহী মানুষের ঢল নেমেছে। প্রচুর মানুষ ক্যামেরা হাতে করে চলে এসছে এবং বাজনা টাজনা নিয়ে এখানে বিরাট একটা আয়োজনের সৃষ্টি করেছে মানুষজন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন পাত্রসাহেব স্টেশনে উপস্থিত হয়েছে। এই ট্রেনটিকে ঘিরে উৎসাহী মানুষের ঢল। প্রতিটা স্টেশনে সর্বত্র মানুষের ঢল নেমেছে এই ট্রেনটাকে ঘিরে। কিছু লোকজন উঠছে এবং কিছু লোকজন নেমে পড়ছে স্টেশনে। দেখতে পাচ্ছেন কি অবস্থা মানুষের। এই হচ্ছে পাত্রসাহেব রেল স্টেশন, পুরো ফোমে ভর্তি করে দিয়েছে গাড়িটাকে, পুরো ফোম দিয়ে গাড়িটাকে ধুয়ে দিয়েছে, এমন অবস্থা। পাত্রসায়র রেল স্টেশন পার করছে এই ট্রেনটা। প্রচুর লোকজনের সমাগম হয়েছে এখানে। ব্যান্ড ট্রেন নিয়ে সব হাজির হয়ে গেছে। প্রচুর ফোম স্প্রে করেছে গাড়িতে মানুষজনের ওপর এবং প্রচুর মানুষের উৎসাহী মানুষের ঢল নেমেছে। দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। জাতীয় পতাকা সহযোগে উপস্থিত হয়েছেন তারা। ছেড়ে যাচ্ছে আমাদের এই ট্রেনের আরেকটি হল পাত্রসায়র রেল স্টেশন। দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরকার কন্ডিশন দেখুন,
প্রচুর লোক উঠে পড়েছে ট্রেনের ভিতরে, কেউ হয়তো টিকিট কাটেনি, শুধু উৎসাহ যে আজকে ট্রেনটা উদ্বোধন হচ্ছে সেটা দেখার জন্যে এবং সেই ট্রেনটাকে চাপার জন্যে আজকে এইরকম অবস্থা ট্রেনের। স্টেশনের কথা তো বলা যাচ্ছে না, মানে আমরা ট্রেন থেকে নামতে পারছি না এমন অবস্থা, এটা তো দাঁড়ানো দূরের কথা। আমাদের কম্পার্টমেন্টে এরকম ভিড়, প্রচুর লোকজন, উৎসব মানুষের ভিড়, হাজার হাজার মানুষ আজকে নেচে বেশি একটা উৎসবে। কালকে রথযাত্রা গেল, সেই রথযাত্রার মতো আজকেও রথযাত্রা পালন করছে মানুষজন, এমন অবস্থা হয়ে গেছে। পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম যে ট্রেন রুটের আজকে উদ্বোধন হলো, ক্রাউডটা দেখুন, প্রতিটা কামাতে ঠিক এরকম করে ভিড়, স্থানীয় লোকজন সব উঠে পড়েছে, প্রচুর লোকজন উৎসাহী জনতা এখানে ভিড় করেছে। টিকিট কাটা না কাটা বড় ব্যাপার নয়, কিন্তু আজকে নতুন ট্রেনে উঠবে এটাই হচ্ছে মানুষের আশা। এখন আমাদের ট্রেন গোয়াইচন্ডী স্টেশন ঢুকছে, আর গোয়াইচন্ডী স্টেশনে এই লোকগুলো হয়তো নামবে এবং আরও প্রচুর লোক হয়তো উঠবে। চলে এসছে আমাদের পরবর্তী হল গোয়াইচন্ডী স্টেশনে। এত লোক নামছে, যারা উঠেছিল আগের স্টেশনগুলোতে তারা সব গোয়াইচন্ডীতে নেমে পড়ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গোয়াইচন্ডী স্টেশন, এখানে হল্ট আছে এবং এখানে প্রচুর লোকজন এসছে। এদিকেও দেখুন প্রচুর লোকজনের উৎসাহী জনতা, এবং লোকগুলো যারা উঠেছিল আগের স্টেশনগুলোতে তারা অবশ্যই এই স্টেশনে নেমে পড়বে। আর আমরা এখন আমিও পৌঁছে গেছি গোয়াইচন্ডী স্টেশন। আর দারুণ গোয়াইচন্ডী স্টেশনে প্রচুর লোকজন উঠলো এবং কেন আমি তো এই সামনে বসে আছি। আরে ভিডিও করা যাচ্ছে না, কি ভিড়, প্রচুর অসুবিধার মধ্যে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন যে গোয়াইচন্ডী স্টেশনের হালটা দেখুন, সামনের হালটা দেখুন, সামনে কি অবস্থা হচ্ছে দেখুন, এই যে দেখুন সামনে কি অবস্থা হচ্ছে গোয়াইচন্ডী স্টেশনে। এখানে ট্রেন প্রায় খালি হয়ে গেল, কারণ এইসব লোকগুলো আর হয়তো এরা যাবে না, পরবর্তী স্টেশন থেকে এরা সব কমে যাচ্ছে। সামনে ড্রোন উড়িয়ে একজন ট্রেনটিকে কভার করা, ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। মশাগ্রাম থেকে আসা বাঁকুড়াগামী যে ট্রেন রায়নগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ ও মেন লাইনে ছিল, মেন লাইনে ট্রেনটাকে আগে প্রায়োরিটি দেওয়া হয়, মেন লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, আর আমাদের ট্রেনটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে রায়নগর স্টেশনে। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটাও তার পরবর্তী হল্টের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। রায়নগর পার করে ট্রেনটি কতটা কার্ভ নিয়ে যাবে আপনারা দেখতে পাবেন। আর পিছনে ভিডিও দেখায় আপনাদেরকে কতটা কার্ভ নিয়ে ট্রেনটি যাবে দেখুন। যেহেতু আমরা প্রথম বগিতেই আছি, তো সামনে থেকে দেখা যাবে না বলে পিছনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা কার্ভ নিয়ে আসছে গাড়িটা। দামোদর নদের উপর ব্রিজ দেখতে পাচ্ছেন, বিরাট বড় চওড়া ব্রিজ, বিরাট নদী এখানে বড়, প্রচুর চওড়া হয়ে আছে এখানে নদীটা। আপনারা জানেন যে আমার বাড়ি দাঁতপুর, আর এই স্টেশনটার নাম হচ্ছে গ্রাম দাঁতপুর। যাই হোক, দাঁতপুরের ছেলে দাঁতপুরে আবার ফিরে এসছে দাঁতপুর স্টেশনে। গ্রাম দাঁতপুর স্টেশনটার নামই হচ্ছে গ্রাম দাঁতপুর। স্টেশনটার নাম দেখুন, গ্রাম দাঁতপুর। এখন যে স্টেশনটা ঢুকছে সেই স্টেশনটার নাম হচ্ছে হাবাসপুর। স্টেশনটার নাম দেখুন, হাবাসপুর। ট্রেনটি এখন পৌঁছালো মোস্তফা চক স্টেশনে।
এই স্টেশনের কন্ডিশন। স্টেশনটির নাম হচ্ছে মুস্তফা চক। ট্রেনটি ঢুকে গেল মশাগ্রাম স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিল এটাকে। পর্যন্ত লোক দেখবে, তারপর আর কিছু নাই, সাজানোর পর থেকে আর কেউ নাই। মশাগ্রাম স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে, কারণ এটাই হচ্ছে মেন পয়েন্ট, বাঁকুড়া মশাগ্রাম রুট, যার মাধ্যমে হাওড়াকে কানেক্ট করবে সরাসরি। তাই এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। নতুন স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দিয়ে দিল। অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন পৌঁছে গেল মশাগ্রাম স্টেশনে। মশাগ্রাম স্টেশনে 2 নম্বর যে প্ল্যাটফর্ম, নতুন প্ল্যাটফর্ম যেটা, সেই প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হয়েছে। এটাই মেন ডেস্টিনেশন হওয়া উচিত, কারণ হচ্ছে বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার যে রুট, এটাই হচ্ছে লাস্ট স্টপেজ বলা চলে। তারপরে তো হাওড়া মেন রুটে যখন কর্ডলাইন দিয়ে যখন উঠবে, তখন সেম রুট ক্যারি করবে। তো সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে এখন যে মশাগ্রাম পৌঁছালো হাওড়া যাওয়ার ট্রেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। পুরো লোকো পাইলটের ক্যাবিন হাইজ্যাক করার মতো অবস্থা, একদম প্রচুর লোকজন উঠে পড়েছে। সবাই চাইছে যে লোকোমোটিভে লোকো পাইলটের ক্যাবিনে উঠবে। দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশন এখন। মশাগ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে গেল হাওড়ার উদ্দেশ্যে। সিগন্যাল দেখতে পাচ্ছেন, বাঁদিকে কড লাইনে নিয়ে নেবে গাড়ি। আর রাত্রে দেখানোর মতো কিছু হবে না হয়তো, প্রচুর অন্ধকার। এখন আমরা পৌঁছে গেছি বালি স্টেশন। বালি স্টেশন এটা কড সেকশন, এটা মেন। ওই দিক দিয়ে সারাফুলি যাওয়া যাবে। এই হচ্ছে বালি 4 এবং 4-এর এ। পুজো করতে টাইম লাগবে না, পুজো করছে। সামনে তো হচ্ছে বালি মেন লাইন, আর আমরা আসলাম কড লাইন হয়ে আসলাম, এখন মেন লাইনে অ্যাটাচ হয়ে যাবে। আর উপর থেকে ডান করে বালি লাইনে
অবশেষে আমাদের ট্রেন হাওড়া জংশনের 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাওড়া জংশনের অবস্থা দেখুন, কত লোক দাঁড়িয়ে আছে পুষ্পস্তবক নিয়ে এবং ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু ইমাজিন করুন। এবং হাওড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে ওয়েলকাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া স্টেশনের কীরকম ক্রেজ, প্রচুর লোকজন এখানে হাওড়া স্টেশনে এসছে। এরকম সম্মান পাওয়া যাবে হাওড়া স্টেশনে, ভাবাই যায় না। এমনও সময় গেছে হাওড়া স্টেশনে আমরা ভিডিও করতে পারিনি, আর আজকে হাওড়া স্টেশনে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই যে ফুল দিয়ে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো, আর ট্রেনটি পৌঁছে গেল 22 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতে পাচ্ছেন লোকো পাইলটকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। কতটা ক্রেজ এই ট্রেনের বুঝতেই পারছেন বন্ধুরা। এই দেখুন, মালা পরে স্বাগত জানানো হচ্ছে লোকো পাইলটকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া স্টেশনের অবস্থাটা। হাওড়া স্টেশনে লোকো পাইলটকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং প্রচুর এখানে লোক, মিডিয়া কর্মী এবং প্রচুর লোকজন এসছে। এই যে দেখুন, লোকো পাইলটকে মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। ব্যান্ড বাজনা এসছে এখানে। দারুণভাবে স্বাগত জানাবে হাওড়া স্টেশন, এইভাবে স্বাগত জানাবে এটি থেকে, সেটা কেউ কিন্তু আমরা ভাবতে পারিনি। হয়তো আমরা ভেবেছিলাম যে হাওড়া স্টেশন এই ভিডিওটা আমরা হয়তো করতে পারবো না, আমরা বাধা করতে পারি, কিন্তু না, সেখানে আমরা অনেক ভালো আমরা উপহার পেলাম হাওড়া স্টেশনে এসে। এই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের এখনকার অবস্থা। রাত্রি 9টা, অর্থাৎ আধ ঘন্টা আগে ট্রেনটিকে হাওড়া স্টেশনে ঢোকানো হলো। কাল রাত থেকে আমরা হাওড়া স্টেশনে ঘোরাঘুরি করছি। কাল রাত্রেও আমি এই হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে গেছি চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়া জংশন, এবং ওখান থেকে আমি দুপুর 1:30টার সময় এই যে ট্রেনটা, মেমো ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে করেই আমি হাওড়া পৌঁছালাম রাত্রি 9টায়। আধ ঘন্টা বিফোর আমি ট্রেনে পৌঁছালাম হাওড়া স্টেশনে। তো সারাদিন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি বা ভিডিওটা যে আপনারা দেখলেন, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ফেসবুকে দেখলে আপনারা ফলো করবেন, এবং ইউটিউব থেকে যখন দেখবেন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম এখন এইভাবে সেরে উঠেছে। হঠাৎ করে এখানকার যেসব স্থানীয় এখানকার যারা যাত্রী আছেন 22 নম্বর প্ল্যাটফর্ম বা 21 নম্বর প্ল্যাটফর্মে যারা যাত্রা করবেন অন্যান্য ট্রেন ধরে, তারা হতবাক যে ট্রেনটিকে কেন এইভাবে সাজিয়ে আনা হলো, এবং ব্যান্ড পার্টি, বাজনা এবং অন্যান্য যে আয়োজন দেখে তারা কিন্তু হতবাক হয়ে গেছে। তারা বুঝতে পারছে না যে এই ট্রেনটি কোথা থেকে আসছে, কেন বা এই ট্রেনটিকে এইভাবে সাজানো হয়েছে। তো এই ট্রেনটি পুরুলিয়া জংশন স্টেশন থেকে আজকে ইনগ্রাল রান হয়ে এলো। দেখতে পাচ্ছেন এই অবস্থা হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে হাওড়াতে ভিডিও করা বারণ, এখানে প্রচুর লোক ভিডিও করছে। এখন আমাদেরকে ভিডিও করছি বলে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, কিন্তু হ্যাঁ, আমরা লিমিট করে আমরা ভিডিও করি। আমরা কোনো রকম খারাপ কিছু, যেটা ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলের ক্ষতি হবে সেরকম কিছু আমরা দিই না, সব কিছু আমরা মেনটেন করে চলি। পাশে থাকবেন বন্ধুরা।
খুলবো, দেখো আমার ছবি আসবে, সেখানে ক্লিক করবো, ঢুকে যাবো। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম যে ট্রেন রুটের আজকে উদ্বোধন হলো। প্রথম বাঁকুড়া মশাগ্রাম হয়ে ট্রেন চললো। এই ট্রেনের ট্রেনটা দেখুন বন্ধুরা, হাওড়া স্টেশনে স্বাগত আমরা জানানোর জন্য এইভাবে ব্যান্ড পার্টির ব্যবস্থা এবং ফুলের ফুল দিয়ে কোম্পানিকে সমস্ত যাত্রীকে করে দেওয়া হলো এবং লোকো পাইলটকেও অনুমোদন দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখনকার অবস্থা। আমরা ভাবতে পারিনি এইভাবে গ্র্যান্ড সম্বর্ধনা দেওয়া হবে, স্বাগত জানানো হবে হাওড়া স্টেশনে আমাদেরকে। সত্যি খুব ভালো লাগলো দেখে হাওড়া স্টেশন আমাদের জন্য কিছু ভেবেছে। আমরা ভাবলাম যে বাঁকুড়া মশাগ্রাম রুট যখনই শেষ হয়ে গেলো তখনই আমাদের কাজকর্ম শেষ হয়ে গেলো, বা আজকে হয়তো আসবেন আমাদেরকে স্বাগত জানানোর জন্য। তো এখন অলরেডি দেখতে পাচ্ছেন এখানকার সমস্ত স্টাফ, ডিআরএম স্যারও আছেন, কোচের ভিতরে এখন ডিআরএম স্যার আছেন, সমস্ত আরপিএফ এবং রেল কর্মচারীরা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এই ট্রেনে ট্রাভেল করার জন্য। এই হচ্ছে আজকে মোটামুটি প্রোগ্রাম। আমরা আজকে প্রোগ্রামটা শেষ করলাম। কাল রাত থেকে কাল দুপুরবেলা থেকে ট্রাভেল করছি এই ট্রেনের ভিডিও কভারেজ করার জন্য। আর পারা যাচ্ছে না, এখন এখানে শেষ করি। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।